বাই রোডে নেপাল যাব। হ্যাঁ, খুব শীঘ্রই আমি বাই রোডে নেপাল যাচ্ছি। এখন বলতে পারেন কিভাবে, ট্রানজিট ভিসা তো ভারত দিচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমি বাই রোডে না, ঠিক বাই ট্রেনে করে নেপাল যাব, তাও সেটা বাংলাদেশ থেকে। এবং কিছুদিন পর আপনারাও যাবেন, কারণ হচ্ছে বর্তমানে নতুন প্রস্তাবনা অনুযায়ী বাংলাদেশ থেকে বাই ট্রেনে করে নেপাল এবং ভুটান যাওয়া যাবে। ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। এবং আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ভারতীয় ভিসার নতুন 4টি সুখবর, এবং 4টি সুখবরই দারুণ সুখবর। আর এই সবগুলো সুখবর জানার জন্য আপনাদেরকে দেখতে হবে আমার ভিডিওটি। তো সবার আগে যেটা বলছিলাম, ট্রেনে করে নেপাল এবং ভুটানে যাওয়া যাবে। হ্যাঁ, এটার একটা আপডেট সেটা হচ্ছে রংপুরে ইন্ডিয়ান হাই কমিশনের একটি উপ হাই কমিশন খোলার প্রস্তাবনা হয়েছে, এবং এটি খুব শীঘ্রই। আর একটি যেটি আছে সেটা হচ্ছে টাকা পে কার্ড, যেটা অনেক আগে উদ্বোধন হয়েছিল, প্রায় 7 থেকে 8 মাস আগে উদ্বোধন হয়েছিল, এবং তখন মনে হচ্ছিল যে খুব শীঘ্রই হয়তো চালু হয়ে যাবে, কিন্তু এখন ততটা শীঘ্রই চালু হয় নাই। কিন্তু টাকা পে কার্ডটি ইতিমধ্যে লঞ্চ করেছে বাংলাদেশে। তারপর হচ্ছে এখন নতুন যে আপডেট সেটা হচ্ছে টাকা পে কার্ড দিয়ে এই মুহূর্তে আমরা ভারতে ব্যবহার করতে পারবো। আর যারা ভারতীয়রা বাংলাদেশে আসবেন তারা রুপে কার্ড ব্যবহার করতে পারেন। শ্রীলঙ্কাতে যেরকম লঙ্কা পে আছে, পাকিস্তানে পাক পে আছে, বাংলাদেশে এরকম টাকা পে, এবং ইন্ডিয়াতে হচ্ছে রুপে। তো এই দুই দেশের কার্ড আমরা দুই দেশে ব্যবহার করতে সবচেয়ে মোস্ট এক্সাইটিং যেই নিউজটি সেটি হচ্ছে ই ভিসা। হ্যাঁ, বাংলাদেশিদের জন্য ই ভিসার দ্বার অবশেষে উন্মুক্ত হয়েছে। এখন থেকে ই ভিসার মাধ্যমে আপনারা ভারতে যেতে পারবেন, আর দীর্ঘ লাইন ধরতে হবে না বা কোনো কিছু করতে হবে না। আপনারা খুব সহজেই ইন্ডিয়াতে যেতে পারবেন ই ভিসার মাধ্যমে। ই ভিসার মাধ্যমে কিভাবে যাবেন বা ই ভিসা কোন ক্যাটাগরিতে দিবে? বর্তমানে শুধুমাত্র মেডিকেল ভিসার জন্য ই ভিসা আছে। আপনারা মেডিকেল ভিসা এবং মেডিকেল অ্যাটেন্ডেন্স ভিসার জন্য ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। পরবর্তীতে হয়তো অন্যান্য ভাবে করা যাবে। ই ভিসার ডিটেলস নিয়ে আমি পরবর্তী এপিসোডে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই 4টা আপডেট ছিল। যদি আলাদা আলাদা করে বলতে যাই তাহলে হচ্ছে যে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো ভিডিওটা লম্বা না করে আমি 4টা সম্পর্কে আলাদা আলাদা 4টা এপিসোড করে দেবো, স্পেশালি ই মেডিকেল ভিসা নিয়ে, আর হচ্ছে টাকা পে এবং রুপে কার্ড নিয়ে, এটা কিভাবে কাজ করবে সেগুলো নিয়ে। আর রংপুরে একটু উপ হাই কমিশনের অফিস খোলা হচ্ছে, যার ফলে রাজশাহী রংপুরের অঞ্চলের মানুষের জন্য খুবই সুবিধা হবে। আর ট্রেনে করে নেপাল ভুটান, যেটা আমরা নেপাল ভুটান যেতে পারছিলাম না কারণ ভারত ট্রানজিট ভিসা দিচ্ছিল না, তবে বর্তমানে সেই সমস্যাটি সমাধান হয়েছে। ভারত এখন ট্রানজিট ভিসা দিবে এবং ট্রেনে করে বাংলাদেশ থেকে নেপালে যাওয়া যাবে। কারণ হচ্ছে ভারত বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে তাদের গেদে থেকে জলপাইগুড়ি পর্যন্ত বা শিলিগুড়ি পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চালাবে আগামী এই জুলাই মাসে। আর তাই আমরাও খুব শীঘ্রই, মানে যে প্রস্তাবনা হয়েছে সেই অনুযায়ী আমরাও খুব শীঘ্রই ট্রেনে করে নেপাল এবং ভুটান যেতে পারবো। এরকমই একটি সমঝোতা এসেছে বাংলাদেশ এবং ভারত সরকার। আর টাকা পে এবং রুপে কার্ড, যেটা টাকা পে কার্ডটি তো মূলত বাংলাদেশ ব্যাংকের একটি কার্ড। তো এটা বলা হচ্ছিল যে প্রথম থেকে যে ভারতে কাজ করবে বা টাকা থেকে রুপিতে কনভার্ট হবে, তাহলে ডলার থেকে হচ্ছে টাকা থেকে ডলার থেকে রুপি, এই কনভার্টের কস্টটা বেঁচে যাবে। আর রুপের ক্ষেত্রেও সেম। তো এই জিনিসের আপডেট এসেছে। টাকা পেটা ইউজ করা যাবে ইন্ডিয়াতে এবং রুপেটা ইউজ করা যাবে বাংলাদেশে। দ্যাট মিনস আপনার কাছে টাকা পে রুপে দুইটা থাকলে তো কোনো কথাই নেই, যদি পসিবল হয়। যদিও আবার রুপে আমরা নিতে পারি না, আমরা টাকা পে দিয়ে ইন্ডিয়াতে ব্যবহার করতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের ডলার কনভার্সন রেট কিছুটা হলেও কমবে। আর ই মেডিকেল ভিসা, যেটার জন্য আমরা অনেকদিন যাবত অপেক্ষা করছিলাম যে মেডিকেল ভিসার ক্ষেত্রে অনেক একটা আপডেট আসুক, বড় একটা আপডেট আসুক, অবশেষে সেই আপডেটটি চলে এসেছে এবং ই মেডিকেল ভিসার আপডেটটি চলে এসেছে। এখন থেকে ই মেডিকেল ভিসায় অ্যাপ্লাই করা যাবে। এখানে অ্যাপ্লাই করতে পারবেন শুধুমাত্র রোগী এবং রোগীর অ্যাটেন্ডেন্স, লাগবে শুধু মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট, আর কিছুই লাগবে না। বিস্তারিত সকল কিছু আমি নেক্সট এপিসোডে আপনাদেরকে বলে দেবো। তো ইন্ডিয়ান ভিসা রিলেটেড এই 4টা বড় ধামাকা আপডেট ছিল আমার কাছে। পরবর্তী আপডেট অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। আমার পরবর্তী এপিসোডে অবশ্যই ই মেডিকেল ভিসা সম্পর্কিত একটি বিস্তারিত তথ্যবহুল ভিডিও থাকবে। আশা করছি সেই ভিডিওটি আপনারা মিস করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন আমার ভিডিওটি সবার আগে চলে যায় আপনার কাছে। তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।